গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুলকে জেলে গিয়ে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, জিজ্ঞাসাবাদ করে মূলত সিবিআই আধিকারিকরা কি জানতে চাইছেন এনামুলের কাছ থেকে? দেখো সুবিধা, প্রথমেই তোমাকে বলে দিই, পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা। আসানসোল জেলে গিয়ে মূল অভিযুক্ত এনামুল হককে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, যেহেতু এনামুল হক জেল হেফাজতে এবং আসানসোলের জেলে রয়েছে, আসানসোল জেলে গতকালও তারা গেছিলেন, আজকেও কিন্তু তারা আসানসোল জেলে যাচ্ছেন। মূলত এনামুল হকের কাছ থেকে তারা জানতে চান যে এই গরু পাচারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিভাবে কাজ করতো এবং কাদের কাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এনামুল হকের কাছ থেকে জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। তুমি জানো, সিবিআই তরফে আগেই দাবি করা হয়েছে যে একটা বড়সড় সিন্ডিকেট, বিএসএফ এর অফিসাররা, কাস্টমস এর অফিসাররা এবং প্রভাবশালী নেতারা কিন্তু টাকা নিয়েছে এনামুল হকের কাছ থেকে, এমনই দাবি করছে সিবিআই এর গোয়েন্দারা। কারা কারা টাকা নিয়েছিল, কত টাকা প্রতি মাসে প্রোটেকশন মানি হিসেবে এনামুল কাদের কত দিত, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু এনামুল হককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। সিবিআই এর গোয়েন্দারা যেটা জানাচ্ছেন, যেহেতু এনামুল হককে তারা নিজেদের কাস্টাডিতে নিতে পারেননি, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই তারা কিন্তু জেলে গিয়ে এনামুল হককে দুদিন ধরে পরপর দুদিন, গতকাল তারা গেছিলেন, প্রায় 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকেও কিন্তু সিবিআই এর গোয়েন্দারা আসানসোল জেলে গেছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এবং যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে, যেহেতু বিএসএফ এর অফিসার সতীশ কুমার তিনিও কিন্তু আসানসোল জেলে রয়েছেন, প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন। সিবিআই গোয়েন্দারা দুজনকে মুখোমুখি বসে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায়। সব মিলে কিন্তু যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, পরপর দুদিন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আর্থিক লেনদেন, অর্থাৎ কিভাবে এই গোটা সিন্ডিকেট কাজ করত, গরু কিভাবে পাচার করা হতো এবং কারা কারা এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, বিএসএফ অফিসার, কাস্টমস অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিরা যারা টাকা নিয়েছিল, তারা কত টাকা নিত এবং তার পরিবর্তে তারা কিভাবে প্রোটেকশন দিত, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু দফায় দফায় জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনই খবর আমরা কিন্তু সিবিআই সূত্রে জানতে পারছি। কুসুমিতা, ধন্যবাদ প্রকাশ। একটু পরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে আনতে গেলেন সূত্রে খবর, ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগিয়ে রাখা সমস্ত চ্যানেল। অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়েছে, শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ছাড়া পাওয়ার সময় তাঁর সঙ্গে যাবেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা। বাড়িতে তৈরি আইসিইউতেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাইপ্যাপে থাকার প্রয়োজন রয়েছে, সেই ব্যবস্থা থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিবেশী কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য কি জানিয়েছেন, শোনাব আপনাদের। নিঃসন্দেহে খুব সুসংবাদ যে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন। তার সুস্থ হওয়ার সংবাদে আমি খুবই খুশি। এই জন্য ডাক্তারবাবুদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেছেন এবং যে হাসপাতালে ছিলেন সেই কর্তৃপক্ষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরো 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। 2 সপ্তাহের মধ্যে দাম বাড়লো 100 টাকা। কলকাতায় ভর্তুকিহীন এলপিজির দাম হলো 720 টাকা 50 পয়সা। এর আগে গত 2রা ডিসেম্বর 50 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারের 19 কেজি এলপিজির দাম বেড়ে হয়েছে 1387 টাকা 50 পয়সা। জুলাই মাসে 4.5 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার আগে জুন মাসে এলপিজির দাম বাড়ে 32 টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে 149 টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের, সেটাই এবছরের সর্বোচ্চ দাম বৃদ্ধি।